একটা ইলিশ মাছের লেজ, টাকি মাছ, কোরাল মাছ, বাইলা মাছ, চাপা শুটকি। আচ্ছা এটা বলেন, এটা কত নেবেন? এটা 950 টাকা। আর এটা 800 টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি যখনই আমার বাবার বাড়িতে আসি তখনই আমি বাচ্চাদের নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াই, কারণ আমি ঘুরে বেড়াতে ভীষণই পছন্দ করি আর বাচ্চারাও খুবই খুশি থাকে। যেহেতু বাবার বাড়িতে আসলে সংসারের কোনো ঝামেলাই থাকে না, তাই তখন ফ্রি থাকি এবং তখন ঘুরে বেড়ানোর মতো সময় থাকে, যার কারণে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো হয়। আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমরা যাব মাওয়া ঘাটে পদ্মা নদী ভ্রমণ করতে, সেই সাথে মাওয়া ঘাটের তাজা ইলিশ মাছ খেতে। তো যে কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়েছি মাওয়ার উদ্দেশ্যে। আমাদের সকল ভ্রমণের আনন্দ আমাদের সাথে উপভোগ করার জন্য চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস হওয়াতে এখন মাওয়া ভ্রমণ খুবই আরামদায়ক হয়ে গেছে। তো আমার তো ভীষণই ভালো লাগতেছে। চারদিকের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর ছিল, যেটা বলে বোঝানোর ভাষা নেই। তাহলে আমাদের সাথে এই স্নিগ্ধ পরিবেশ তোমরা উপভোগ করতে থাকো আর কাঙ্ক্ষিত পদ্মা সেতু দেখা, সেই সাথে মাওয়া ঘাটের সৌন্দর্য এবং ইলিশ ভোজন তো রয়েই গেছে। তো সেই সব কিছু দেখার জন্য অবশ্যই পুরো ব্লগটা কন্টিনিউ করবে। তাহলে চলো যাও যাক আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। ওই তো একটুখানি দূরে দেখতে পাচ্ছ যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু টোল প্লাজা। তো আমরা পদ্মা সেতু টোল প্লাজার খুব কাছাকাছি আছি। এই তো আমাদের স্বপ্নের সেতুর পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখতে দেখতে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে। এই তো আমাদের সেই ইলিশের বিখ্যাত রেস্টুরেন্ট, আমাদের হিলসা প্রজেক্ট। তবে এখন এই হিলসা প্রজেক্টে আমরা নামবো না, আসার সময় অবশ্যই হিলসা প্রজেক্টটা ঘুরে দেখে যাব। কিন্তু এখানে আমরা আজকে কোনো খাবার দাবার খাবো না, কারণ এখন পর্যন্ত খাবারের যে রিভিউ পেয়েছি অতটা সন্তুষ্ট হতে পারিনি। তবে সেই রিভিউর সত্যতা যাচাইয়ের জন্য অন্য কোনো সময় অবশ্যই এখানে খাবো। আমরা অলরেডি মাওয়া ঘাটে পৌঁছে গেছি। তো মাওয়া ঘাটে পৌঁছে দেখতে পাচ্ছি এখানকার রেস্টুরেন্টগুলো। তো এই যে দেখতে পাচ্ছ কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এর পাশে আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে। তবে আমরা এগুলো দেখতে দেখতে চলে যাব একেবারে পদ্মার পাড়ে। তো পদ্মার পাড় ঘেঁষে কি রেস্টুরেন্ট রয়েছে, তো আমাদের আজকে ইচ্ছে আছে একদম খোলা হাওয়া খেতে খেতে পদ্মার পাড় ঘেঁষে যে রেস্টুরেন্ট রয়েছে একদম বাঙালিয়ানা পরিবেশে ইলিশ ভাত খেতে। তো তাহলে আমরা চলে যাচ্ছি এখন একদম পদ্মার পাড়ে। চলে এসেছি পদ্মার পাড়ে। আর পদ্মার পাড়ে এসে ওই যে পদ্মা নদীতে দেখা যাচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু।
একদম পাড় ঘেঁষে একটা রেস্টুরেন্টে আমরা চলে আসলাম, যেখান থেকে খেতে খেতে পদ্মা নদী দেখা যাবে। তো প্রথমেই দেখে নেই এখানে কি কি খাবার দাবার রয়েছে। ভাইয়া এখানে কিসের ভর্তা? এখানে হলো আপু একটা ইলিশ মাছের লেজ, একটু হাত দিয়ে দেখান। এই দেখেন একটা ইলিশ মাছের লেজ, জি, টাকি মাছ, কুরাল মাছ, বাইলা মাছ, চেপা শুটকি, চিংড়ি আছে, নদীর পাঙ্গাস আছে, রান্না ইলিশ আছে। আচ্ছা ভাইয়া, ওই ইলিশ মাছের পিস কত করে? ওটা হলো আপনার 120 টাকা পার পিস। ওটা পার পিস হলো 150 টাকা। ওইটা কি চিকেন? চিকেন না, হ্যাঁ, পার পিস 150 টাকা। 150 টাকা। আর এটা হচ্ছে কি আপনার 250 টাকা নদীর পাঙ্গাস। নদীর পাঙ্গাস 250 টাকা। 250 টাকা। আর চিংড়ি হচ্ছে আপনার এক পিস পার পিস হলো 180 টাকা। আচ্ছা, এখানে যেসব আইটেম দেখছি এগুলো আমরা কিছুই খাবো না। আমি হচ্ছে এখন একটা ইলিশ দাম করব এবং তাজা ইলিশ এখানে ভেজে তারপরে আমরা খাবো। হ্যাঁ, কত করে রাখবেন কোন? কোনটা লইবেন কোনটা বলেন তো, পছন্দ করেন আগে। আচ্ছা, এটা বলেন, এটা কত দিবেন? এটা 950 টাকা। আর আর এটা 800 টাকা। এটা 850 টাকা। তাই এটা আমি 500 দিব। কোনটা? এটা এটা হলো 700 উপরে কিনা পড়ছে। যদি হয় তাহলে দেন। না হবো তো না, কি বলো, না কারণ আপনি দাম বাড়াই তো হবো না কে? আপনার পকেটে টাকা আছে, আমার মাছ আছে, আপনি একটু বাড়াই দিলে আমি দামাদামি করে আমি হচ্ছে একটা ইলিশ কিনে নিলাম। তো আমার ইলিশটা হচ্ছে এখন কাটা হচ্ছে এবং ইলিশটা হচ্ছে ভাজা হবে এবং সেই সাথে বেগুন ভাজা করা হবে। তো আমরা হচ্ছে তাজা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো এবং আমরা হচ্ছে 3 জন এসেছি। তো 3 জনে হচ্ছে আমরা যতটুকু পারবো খাবো এবং বাকিটা হচ্ছে আমরা বাসায় নিয়ে যাব এবং বাসায় নিয়ে খাবো। তো তোমরা যারা হচ্ছে এখানে আসবে, তো তোমরা এভাবে তাজা ইলিশ মাছ কিনে খাওয়াই আমি মনে করি ভালো। 1 জন বা 2 জন আসলে পিস কিনেও তোমরা খেতে পারো, তবে বাজেট থাকলে আমার মনে হয় যে 1 জন 2 জন আসলেও ইলিশ মাছ কিনে খাওয়াই ভালো। বাকিটা তোমরা বাসায় নিয়ে পরিবারের সাথে এনজয় করে আবার খেতে পারবে। আমরা হচ্ছে একদম নদীর পাড়ে সামনের যে কটেজটা দেখা যাচ্ছে, তো ওখানেই বসবো খাবারের জন্য। এখন হচ্ছে গরম ভাতের সাথে গরম গরম ইলিশ এবং বেগুন ভাজা এবং সেই সাথে ভর্তা রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব হচ্ছে পুরান ঘাটে। তো সেখানে যদি ব্লগ করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।